হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। খুব দুঃখের সাথে তোমাদের বলতে হচ্ছে যে বেশ কিছুদিন ধরে ক্লাসগুলো একটু ইররেগুলার হয়ে গেছিল। ঠিক আছে, 8 থেকে 10 দিন তোমাদের ক্লাসগুলো করাতে পারিনি, কারণ কিছু আমাদের টেকনিক্যাল ইস্যু ছিল, যেটা তোমাদের বলাই হয়েছিল যে আমাদের মাইক সিস্টেমটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য ক্লাসগুলো একটু ইররেগুলার হয়ে গেছিল। তবে আর চিন্তা করতে হবে না, আজ থেকেই পুরো ফুল সিস্টেমে ক্লাসগুলো হবে। তোমাদের যেটা বলা হয়েছে 2024 প্রিলিমসের আগে আমরা কিন্তু পুরো জিএস পেপারটা কমপ্লিট করাবো। তার সাথে সাথে তো অবশ্যই মেথ জিআই ইংলিশ ক্লাস তো হচ্ছেই। ঠিক আছে, আর মেথ জিআই ক্লাসও খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দিব। ঠিক আছে, তো আমি তোমাদের যেটা বলেছি যে এখন কয়েকটা চ্যাপ্টার আমি ইকোনমিক্সের আগে করাবো, তারপরে আবার সায়েন্স পার্টে ঢুকবো। ঠিক আছে, তো সেই সিস্টেমে ক্লাসগুলো হবে। খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, খাতায় লেখার একদমই দরকার নেই। আমি যে ক্লাসটা করাবো সেটা তোমাদের বোর্ড ওয়ার্কটা পিডিএফ ফর্মে দিয়ে দিব, তোমরা খাতায় কপি করে নিবে। ঠিক আছে, তোমরা অনেকেই বলছো যে স্যার ডাব্লিউবিসিএস এর জন্য পেড বেচ আনুন, পেড বেচ আনুন, বারবার তোমরা মেসেজ করছো। এবার পেড বেচের আনার না আনার কোনো ব্যাপার নেই, এখানে যেভাবে আমরা ক্লাস করাচ্ছি সেই ক্লাসগুলো ভালো করে করো, কমপ্লিট হয়ে যাবে, কিছু আর ভাবতে হবে না। ঠিক আছে, অত টেনশন নেওয়ার কিছু নেই। যেভাবে ক্লাসগুলো করাচ্ছি ক্লাসগুলো একদম সিরিয়াসলি ভাবে করো। আর জাস্ট ক্লাসগুলো একটু তোমরা অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, বেশি সংখ্যক ডাব্লিউবিসিএস এর স্টুডেন্ট কানেক্ট হলে আমি তোমাদের বলেছি হিস্ট্রি, জিওগ্রাফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি এগুলোর অপশনাল পেপারও আমরা কিন্তু শুরু করে দিব। এখন টেন্টেটিভ মোটামুটি ধরে রাখো ডিসেম্বরের আগে কিন্তু পরীক্ষা হচ্ছে না, তো এখনো আমাদের হাতে 4 থেকে 5 মাস, ইভেন 6 মাসও সময় আছে। তো তার আগেই আমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করব। ইকোনমিক্সের দুটো চ্যাপ্টার যেটা মেনলি তোমাদের করিয়েছিলাম, একটা ছিল বেসিক ইকোনমি আর একটা ছিল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি ন্যাশনাল ইনকাম। তবে একটা কথা বলে দিই, ন্যাশনাল ইনকাম আমি বা এরপর থেকে দুটো যত চ্যাপ্টার আছে সেগুলো দুটো প্রসেসে করাবো। একটা তো আমি পুরো বেসিক জায়গাগুলো খুব সুন্দর করে ধরে ধরে পড়িয়ে দেব। ঠিক আছে, সেগুলো তোমরা ভালো করে বুঝবে একদম বেসিক ভাবে। তারপরে আবার সেই চ্যাপ্টারের উপরে নিতিন সিংহানিয়া স্যারের যেটা বুক আছে সেই বুককে ফলো করে আমি এখানে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে পুরো কমপ্লিট চ্যাপ্টার সিলেবাসটা হয়ে যাবে। তারপরে আমি আবার সেই চ্যাপ্টারের উপরে প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে সেগুলো এমসিকিউ সলভ করাবো। তো চলো তাহলে আজকের সেশনে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকের সেশন আমরা শুরু করছি। ঠিক আছে, ইকোনমিক্স এর থার্ড চ্যাপ্টার যেটা আছে ন্যাশনাল ইনকাম। চলো, ন্যাশনাল ইনকাম। তোমরা তোমাদের একটা কথা বলে দিই, তোমরা বলবে যে স্যার ক্লাসগুলো রেকর্ডিং হিসাবে আসছে। রেকর্ডিং হিসাবে এসেই কিন্তু তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করাবো। আর প্রতিদিন রাত 9টার সময় তোমরা জানোই ইংলিশ, তার সাথে সাথে মেথ জিআই, আর আমি আবার একটা রিভলিউশন যেটা জিকে ক্যাপসুল বেচ আজ রাত থেকে শুরু হচ্ছে সেখানে নিয়ে আসবো। তোমরা সায়েন্স নিয়ে সমস্যা মানে টেনশন করবে না। সায়েন্সের ক্লাসগুলো যেটা মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস তোমাদের মানে ডাব্লিউবিসিএস এর জন্য তো এখানেই করাবো, অসুবিধা নেই। কিন্তু যারা ওয়ান ডে আদার পরীক্ষাগুলো দাও সেখানে সেই ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো আমরা মানডে থেকে টপার্স গ্রুপে আমি শুরু করছি, সেখান থেকে তোমরা ফলো করবে, একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। আর সকাল সকাল, ওটা টাইমটা এখনো ঠিক হয়নি, বায়োলজি ক্লাস নিয়ে আসবো, মেনলি ফোকাস থাকবে এএনএম জিএনএম এর উপরে। ঠিক আছে, বায়োলজি ক্লাসটা যে নিয়ে আসবো সেটা মেনলি ফোকাস থাকবে এএনএম আর জিএনএম এর উপর ফোকাস করে মেনলি বায়োলজি ক্লাসটা নিয়ে আসবো। তো তোমরা যদি চাও ওয়ান ডে যে পরীক্ষাগুলো দেবে সেখানে এএনএম জিএনএম এর জন্য আমি যে লেভেলের বায়োলজি পড়াবো তার উপরে আর কিছু লাগবে না। ঠিক আছে, আর তার সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি তোমরা ওখান থেকে করে নিবে। ঠিক আছে, আর ডাব্লিউবিসিএস এর জন্য এখানেই আমি পুরো সায়েন্স পোর্শনটা খুব ডিটেলসে ভালো করে করাবো, চিন্তা করতে হবে না। চলো, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের বাংলা হচ্ছে কি? জাতীয় আয়। ন্যাশনাল ইনকামের বাংলা হচ্ছে জাতীয় আয়। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমাদের কি কি প্রথমে জানতে হবে, পুরো সিস্টেমটা আমরা আগে বুঝে নিই যে আমাদেরকে অ্যাকচুয়ালিতে এই চ্যাপ্টারে কি কি বিষয়বস্তু আছে। প্রথমে আমাদেরকে জানতে হবে ইনকাম জিনিসটা কি, ইনকাম কাকে বলে। ইনকাম জানার পর আমাদের সেকেন্ড যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। ডোমেস্টিক ইনকাম, ঠিক আছে। তারপরে আমাদের থার্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম, দেখো প্রথমে ইনকাম জানবো, ইনকাম কাকে বলে। ইনকাম জানার পর
যখন আমি ন্যাশনাল ইনকাম জানার চেষ্টা করব, তো তারপরে তার আগে আমাদেরকে আরেকটা স্টেপ ক্রস করতে হবে, সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। তারপরে আমরা ন্যাশনাল ইনকামে ঢুকবো। এবার এখানকার পুরো তিনটার ডেফিনেশন যখন বুঝে নিব, থার্ড স্টেপ যেটা হবে আমাদের, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মেথড। ন্যাশনাল ইনকাম বের করার মেথড কি, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম আমরা কিভাবে বের করব, সেই মেথড গুলো জানবো। তারপরে জানবো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপরে আমরা জানবো পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানার পর কিছু নিউমেরিক্যাল মেথডের মধ্যেই কিছু নিউমেরিক্যাল পার্ট আছে, নিউমেরিক্যাল পার্ট আছে, সেটাকে ভালো করে বুঝবো। এই পুরো প্রসেসটা জানার পর, এই পুরো ডিটেলসটা জানার পর ন্যাশনাল ইনকাম থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস আর যে কোনো ওয়ানডে পরীক্ষা তোমাদের ইজিলি কভার হবে। কি বললাম, ডাব্লিউবিসিএস এর প্রিলিমস প্লাস যে কোনো ওয়ানডে পরীক্ষা তোমরা দাও না কেন, সেগুলো ইজিলি কভার হবে। মোটামুটি 70% ডাব্লিউবিসিএস মেন্সের মতো কভার হবে। 30% যেটা থাকবে, আমি এইভাবে পুরো জিনিসটা পড়ানোর পর আমি নিতিন সিংহানিয়া স্যারের বুক থেকে পুরো জিনিসটাকে আবার বুঝিয়ে দিব, তারপরে সেই চ্যাপ্টারের উপরে এমসিকিউ করাবো, দেন পুরো চ্যাপ্টার থেকে ডাব্লিউবিসিএস মেন্স অবধি আর কোনো কোশ্চেন তোমাদের বাদ যাবে না, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা জানার চেষ্টা করব, প্রথমে যে জিনিসটা আছে আমাদের, ইনকাম কাকে বলে, তাই তো আমাদের প্রথমে বুঝতে হবে ইনকাম জিনিসটা কি, ইনকাম জিনিসটা কি। তো তাহলে আমরা প্রথমে বুঝবো ইনকাম কাকে বলে। ইনকাম কাকে বলে, দেখো একদম পাতি ভাষায়, তোমাকে বইয়ের ভাষা বুঝতে হবে না, পাতি, একদম পাতি ভাষায় আমরা ইনকাম কাকে বলি। যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার হিসেবে ইনকাম জিনিসটা কি, তুমি কি বলবে যে স্যার আমি কিছু কাজ করে, কিছু কাজ করে তার বিনিময়ে যখন আমি অর্থ উপার্জন করি, সেটাই হচ্ছে আমার ইনকাম। এবার তুমি যে কাজ করছো সেটাতে তুমি কি করছো, তুমি সার্ভিস প্রদান করছো। তুমি যে কোনো কাজই করে থাকো না কেন, তুমি প্রাইভেট কাজ করো, গভর্নমেন্ট কাজ করো, তুমি টিউশন পড়াও, স্কুলে প্রাইভেট স্কুলে পড়াও, গভর্নমেন্ট স্কুলে পড়াও, তুমি প্রাইভেট ব্যাংকে কাজ করো, গভর্নমেন্ট ব্যাংকে কাজ করো, যেখানে তুমি কিছু না কিছু কাজ করছো, হসপিটালে কাজ করো, সেখানে তোমার দ্বারা কিন্তু কেউ উপকৃত হচ্ছে। মানে তুমি পরিষেবা দিচ্ছ, সার্ভিস দিচ্ছ, তার বিনিময়ে যখন তুমি অর্থ উপার্জন করবে, সেটাই হচ্ছে ইনকাম। বুঝতে পারলে? তার মানে এবার দুটো জিনিস, দুটো টার্ম ভালো করে বুঝতে হবে। প্রথম টার্ম হচ্ছে সার্ভিস বা পরিষেবা। তুমি যখন কোনো পরিষেবা দিয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করবে, তার মধ্যে যে কোনো প্রফেশন, যে কোনো কাজ, ঠিক আছে, তুমি তার মধ্যে কমিশনই হতে পারে, তুমি কারো কোনো কাজ করে দিলে তার জন্য কমিশন নিলে, তুমি কোনো প্রাইভেট জায়গায় কাজ করছো, কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করছো, ঠিক আছে, তুমি একটা পিয়ন ঝাড়ুদার থেকে তুমি ডিএম হও না কেন, তুমি তোমার জন্য অনেকে উপকৃত হচ্ছে বা অনেকে পরিষেবাটা পাচ্ছে, তার বিনিময়ে এরা কি পাচ্ছে, ইনকাম, মানে টাকা পাচ্ছে, বেতন পাচ্ছে, সেটাই তো তার ইনকাম। তো প্রথম যে জিনিসটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে, যখন কোনো সার্ভিস প্রদান করে তার বিনিময়ে অর্থ উপার্জন করা হয়, সেটাকে বলা হয় ইনকাম। তার সাথে সাথে আরেকটা টার্ম বুঝতে হবে, গুডস বা জিনিসপত্র। জিনিসপত্র ধরে নাও তুমি বলবে স্যার আমি তো চাকরি করি না, বা আমি কোনো প্রাইভেট জবও করি না, প্রাইভেট গভর্নমেন্ট জবও করি না, তাহলে তোমাকে আমি বলবো কি, তুমি হয়তো কোনো জিনিস বিক্রি করছো। জিনিস বিক্রি করা মানে কি, তুমি কোনো মানে জিনিসগুলো বিক্রি করছো। কি জিনিস বিক্রি করছো, তুমি হয়তো কোনো ব্যবসা করছো, ঠিক আছে, কোনো মুদিখানার দোকান আছে, তোমার কোনো চালের দোকান আছে বা তেলের দোকান আছে, কিছু না কিছু তুমি জিনিস বিক্রি করে তার বিনিময়ে যখন অর্থ উপার্জন করছো, সেটাও তো তোমার ইনকাম। তো সেই জন্য প্রথমে দুটো জিনিস, দুটো টার্মটাকে ভালো বুঝতে হবে। যখন যে কোনো পিপল, যে কোনো মানুষ, জনসাধারণ যখন গুড কোনো জিনিস বিক্রি করে তার বিনিময়ে অর্থ উপার্জন করবে বা পরিষেবা দিয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করবে, সেটাই হচ্ছে তোমার ইনকাম, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম ইনকাম কি, যে গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস অ্যান্ড সার্ভিসেস দিয়ে যখন তোমার যেটা ইনকাম, যা অর্থ উপার্জন হবে, সেটাই হচ্ছে তোমার ইনকাম। এবার ইনকাম টার্মটা আমরা বুঝে নিলাম। এবার সেকেন্ড যে জিনিসটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম, ঠিক আছে। ইনকাম বুঝে গেছি। এবার দেখো ন্যাশনাল ইনকাম বোঝার আগে
তোমাকে যে জিনিসটা ভালো করে ক্লিয়ারলি, ন্যাশনাল মানে কি? ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়। জাতীয় মানে কি? একটা ন্যাশনালিজম ফিলিং আছে। ঠিক আছে? তুমি একটা ভারতীয় ইন্ডিয়ান আছো। তো এখানে ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় মানে হচ্ছে, জাতীয় মানে যেখানে শুধু ভারতীয়দের কথা বলা হবে। দেখো একদম বেসিক জায়গা থেকে, একদম বেসিক থেকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবে। দেখো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ভারতীয়দের ইনকামের কথা বলা হয়েছে। ঠিক আছে? তো আমি আগে থার্ড টার্মটা বলছি, ন্যাশনাল ইনকামটা বলছি, তারপরে আমি ডোমেস্টিক ইনকামে আসবো। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে জাতীয় আয়, যে আয়ে শুধুমাত্র ভারতীয়দের কথা বলা হবে, ভারতীয়দের ইনকামের কথা বলা হবে। এবার তোমার কোশ্চেন আসতে পারে, তোমাকে আমি একটা কোশ্চেন করতে পারি যে ভারতীয়দের ইনকাম কোথায় কোথায় আছে, ভারতীয়রা কোথায় কোথায় আছে? তুমি বলবে স্যার ভারতীয়রা ভারতবর্ষে আছে, আর ভারতের বিভিন্ন বাইরে আছে, বিভিন্ন দেশে আছে, ইউকেতে আছে, আমেরিকাতে আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, চায়নাতে আছে, শ্রীলঙ্কাতে আছে, বিভিন্ন বিদেশে গিয়ে আমাদের ইন্ডিয়ানরা কাজ করছে। তো ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ভারতীয়দের আয়, সেই ভারতীয়রা, যে ভারতীয়রা ভারতবর্ষে আছে আর ভারতের বাইরে আছে, তাদের ইনকামটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলবো। এটা হচ্ছে পাতি ভাষায়। এবার ভারতের যখন কথা আসলো, যখনই ভারতীয়দের বা ভারতের কথা আসলো, সেখানে শুধু কিন্তু ভারতীয়দের কথা আমাদেরকে বোঝার আগে প্রথমে যে টার্মটা আমরা বলেছিলাম যে ভারতের কথা বলা হয়েছে, ভারতীয়দের ইনকামের কথা বলা হয়েছে, আর ভারতীয়রা ভারতবর্ষে আর ভারতের বাইরে আছে। তবে একটা জিনিস ক্লিক করতে হবে না যে ভারতে কি শুধু ভারতীয়রা আছে? কখনোই না, ভারতে বিদেশিরাও আছে। সেই জন্য এই জায়গা থেকে যে জিনিসটার উদ্ভাবন হবে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। ঠিক আছে? এবার সেকেন্ড টার্মটা যেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকাম। এবার এই দুটো জিনিসকে আমি একদম সহজ পাতি ভাষায় বুঝিয়ে দিচ্ছি, জাস্ট বুঝে নাও। ঠিক আছে? দেখো ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম দেখো আর ন্যাশনাল ইনকামের কথা বললাম। আজকে বেশিক্ষণ ক্লাস পড়াবো না, জাস্ট যেহেতু মাইকটা কালকেই ঠিক হয়ে গেছে, যেহেতু তোমাদের ক্লাসটা যেন ইরেগুলার বেশি না হয়ে যায়, আজকে 20-25 মিনিটের ক্লাস করিয়ে আগামীকাল বা তার পরের দিন থেকে একদম পুরো 1 ঘন্টা, এবার থেকে ডিউরেশন বাড়বে। তোমাদের বারবার বলেছি ক্লাসগুলোর এবার ডিউরেশন বাড়বে, লাইভ না হলেও ক্লাসগুলো ডিউরেশন বাড়বে। ঠিক আছে? রেকর্ড হিসেবেই থাকবে, তবে ডিউরেশন বাড়াবো, সেটা 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা করে ক্লাসগুলো হবে। তবে আজকেই শুধু আমাকে একটু ক্ষমা করে দাও, কারণ আজকে বেশিক্ষণ ক্লাস হবে না, 20-25 মিনিটের মতো আমি ক্লাসটা জাস্ট ন্যাশনাল ইনকামের একটা ভিউ দিয়ে আমি আজকে ক্লাসটা স্টপ করে দিব। ঠিক আছে? চলো এবার ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকাম একদম পাতি ভাষায়, ঠিক আছে, যারা বাচ্চা ক্লাস 9-10 এর বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় সেইভাবে ভেঙে বোঝাচ্ছি। ইকোনমিক্সের ভাষা কিন্তু বোঝাচ্ছি না, একদম দেশি পাতি ভাষা। ঠিক আছে? ভালো করে বুঝবে। দেখো আমি প্রথমে বললাম, তার আগে আমি একটা ছোট্ট ভারতবর্ষের ছবি আঁকি, আমাদের প্রিয় ভারতবর্ষ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমি কি বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের ইনকাম, যে ভারতীয়রা ভারতে আছে আর ভারতের বাইরে আছে। তো স্যার ভারতে কে কারা আছে? ভারতে তো শুধু ভারতীয় নেই, বিদেশিরাও আছে। এবার এখানেই হচ্ছে পয়েন্টটা। কি পয়েন্ট? ভারতবর্ষে কে কে আছে? ভারতবর্ষে আছে ইন্ডিয়ানরা আছে, প্লাস হচ্ছে ফরেনাররা, তাই তো? ফরেনার্সরা আছে ভারতবর্ষে। এই পুরো ভারতবর্ষের মধ্যে কি আছে? ইন্ডিয়ান প্লাস ফরেনাররা আছে। এরা দুজন মিলে কতদিনে? 1 বছরে, উইদিন 1 ইয়ার, উইদিন 1 ইয়ার। কোথায়? ভারতের টেরিটরির মধ্যে, উইদিন টেরিটরি, উইদিন টেরিটরি। দেখো একদম কোনো ডিসেপিটাস ডেফিনেশন দিচ্ছি না, একদম ডেফিনেশনের মাধ্যমে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখো কি বললাম, ভারতবর্ষের মধ্যে কারা আছে? ভারতীয়রা প্লাস বিদেশিরা দুজনেই আছে, ইন্ডিয়ান প্লাস ফরেনাররা। কত দিনে? 1 বছরে। 1 বছর, দ্যাট মিনস
এই বছরের এপ্রিল মাসে মানে মোটামুটি 1 এপ্রিল থেকে ধরে নাও এটা হচ্ছে 2024 1 এপ্রিল থেকে 2025 31 মার্চ, 1 বছরের ডিউরেশন। ঠিক আছে, 1 বছরের কথা বলা হয়েছে। কোথায়? উইদিন টেরিটরি, ভারতবর্ষের টেরিটরির মধ্যে কি করবে মানুষরা? কি করবে? 3টে জিনিস করবে। একটা হচ্ছে হয় প্রোডাকশন, তুমি 1 বছরের মধ্যে পুরো ভারতবর্ষে কি হচ্ছে? কিছু না কিছু প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, হয় প্রোডাকশন, না হয় ইনকাম, আর না হয় এক্সপেন্ডিচার। এই 3টা কেন ধরা হয় সেটা একটু পরে বলবো। ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে যদি আমি একটা সিম্পল উদাহরণ দিই, তোমাকে আমি যদি বলি যে তোমার ইনকামটাকে তুমি কত ভাবে আমার সামনে এক্সপ্রেস করতে পারবে, তো তুমি বলবে যে স্যার আমি নিজের ইনকামটাকে 3টে ভাবে আপনার কাছে এক্সপ্রেস করতে পারি। কিভাবে? তুমি ডাইরেক্ট আমাকে বলে দিলে স্যার আমার প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে 50,000 টাকা পার মান্থ। এটা হচ্ছে কি? তুমি ইনকাম বললে, তোমার ইনকাম আমি জেনে নিলাম। তোমার স্যালারি বললে যে প্রত্যেক মাসে আমার 50,000 টাকা করে ইনকাম আছে স্যার, আমি জেনে নিলাম, খুব ভালো কথা। সেকেন্ড স্টেপ কি হবে? তুমি হয় বলতে পারো যে স্যার আমি নিজের ইনকাম বলবো না, আমি এক এক টাকার হিসাব আপনাকে দিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় আমার কত খরচ হয়েছে। হয়তো তুমি বললে আমি 100 টাকা এই খরচ করেছি, 500 টাকা এই খরচ করেছি, 2000 টাকা রুম রেন্ট দিয়েছি, 5000 টাকা পড়াশোনার জন্য খরচ করেছি, 5000 টাকা হেলথের জন্য খরচ করেছি। এইভাবে করে তুমি মোটামুটি 50,000 টাকা খরচের হিসাব দিয়ে দিলে। এবার তুমি বললে যে স্যার আমি পুরো খরচের হিসাব দিয়ে দিয়েছি, প্রত্যেকটাকে আপনি যোগ করেন, আমার ইনকাম পেয়ে যাবেন। পাবো না? তুমি যদি নিজের খরচটা আমাকে বলে দাও তাহলে তো তোমার ইনকাম পেয়ে যাবো। তাহলে দেখো তোমার ইনকাম আমাকে যেভাবে এক্সপ্রেস করলে, প্রথম ইনকাম, নিজের ইনকামটা বললে, দ্বিতীয় কি বললে, হয় তুমি নিজের খরচটা বলবে, থার্ড বলবে যে স্যার আমার কোনো জবও নেই আর আমার কোনো ইনকামও নেই, আমি কি করি প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে আমার কোম্পানি এত প্রোডাকশন করে, এত টাকার জিনিস প্রোডাকশন করে, সেই প্রোডাকশন ভ্যালুটা যদি আপনি জেনে নেন তাহলে আমার ইনকামটা জেনে নেবেন। ঠিকই না? তুমি 1 মাসে ধরে নাও কোনো কিছু প্রোডাকশন করছো, তোমার হয়তো কিছু তৈরি করছো, তোমার সাবানের ফ্যাক্টরি আছে বা বিস্কুটের ফ্যাক্টরি আছে বা সুগার ফ্যাক্টরি আছে, তুমি সেগুলোর জন্য একটা তোমার প্রোডাকশনের জন্য খরচ হচ্ছে আর ফাইনাল ভ্যালু একটা তোমার প্রফিট রেখে ওখান থেকে বের হচ্ছে। সেইভাবেও তো তোমার ইনকাম আমি জানতে পারবো। ঠিক সেইভাবে একটা তোমার ইনকাম জানার 3টে মেথড আছে আমার কাছে, হয় প্রোডাকশন, না হলে ইনকাম, না হলে এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো এই জায়গায় কি জিনিসটা বলা হয়েছে যে ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে ভারতীয় প্লাস বিদেশিরা 1 বছরে হয় প্রোডাকশন করবে, না হয় ইনকাম, না হয় এক্সপেন্ডিচার, যে কোনো একটা ধরবো, সেটাকে বলা হয় কি? ডোমেস্টিক ইনকাম বা অভ্যন্তরীণ ইনকাম। ডোমেস্টিক ইনকাম কেন? দেখো পয়েন্টটা ভালো করে বুঝবে। ন্যাশনাল মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ভারতীয়দের কথা বলা হবে, এক্সেপশন বাদ দাও, এক্সেপশন পরে আসবে। এখন শুধু পাতি ভাষায় বোঝো জিনিসটা, এক্সেপশন আছে, অনেক কিছুই আছে, সেটা পরে বুঝবো। ন্যাশনাল ইনকাম মানেই হচ্ছে যে ইনকামে শুধুমাত্র ভারতীয়দের কথা বলা হবে। কিন্তু ভারতবর্ষে তো শুধু ভারতীয় নেই, ভারতবর্ষে বিদেশিরাও আছে। সেই জন্যই ভারতীয় প্লাস বিদেশিরা 1 বছরে ভারতের বাউন্ডারির মধ্যে যা ইনকাম করবে বা যা খরচ করবে বা যা প্রোডাকশন করবে সেটাই হচ্ছে সেই দেশের ডোমেস্টিক ইনকাম। ঠিক আছে, বুঝতে পারলে? এই জিনিসটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। এবার ডোমেস্টিক ইনকাম থেকে যদি তুমি ন্যাশনাল ইনকাম বের করতে চাও, আমাদেরকে কি বুঝলাম, কি বললাম? প্রথমে বুঝলাম ইনকাম, ইনকাম কাকে বলে, তারপরে সেকেন্ড যে জিনিসটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। ঠিক আছে, ডোমেস্টিক ইনকাম বুঝে নিলাম। ডোমেস্টিক ইনকামের পর আমাদের থার্ড যেটা বুঝতে হবে ন্যাশনাল ইনকাম। আর ন্যাশনাল ইনকাম মানেই বলে দেওয়া হয়েছে যেখানে শুধু ভারতীয়দের কথা বলা হয়েছে। তার মানে কি, যদি আমি কল্পনা করি এই জায়গা, এই কল্পনা করি পুরো পৃথিবীকে আমি এখানে রেখে দিলাম, এটা ভারতবর্ষ আর বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে আমি এখানে রেখে দিলাম। এখানে ইউকে আছে, আমেরিকা আছে, মালয়েশিয়া আছে, চায়না আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশ এখানে আছে যেখানে ভারতীয়রা গিয়ে থাকছে। আর ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ভারতীয়দের ইনকাম। তার মানে বিদেশে যারা ইনকাম করছে, কারা বিদেশে কারা ইনকাম করছে? ভারতীয়রা ইনকাম করছে। তারা ইনকাম করে তাদের টাকা কোথায় পাঠাবে? ভারতবর্ষে পাঠাবে না নিজে খরচ করবে? ভারতবর্ষে অবশ্যই পাঠাবে। তো ভারত যে বিদেশে যে ইন্ডিয়ানরা থাকছে তারা ইনকাম করে আমাদের দেশে পাঠাবে। তার মানে কি,
ইনকাম ফ্রম অ্যাব্রড, ইনকাম ফ্রম অ্যাব্রড এটা এড হবে, ঠিক আছে? মানে বিদেশে যারা ইনকাম করছে তারা ইনকাম করে আমাদের দেশে পাঠাবে। বিদেশে কারা ইনকাম, কারা টাকা পাঠাবে? অবশ্যই ইন্ডিয়ানরাই টাকা পাঠাবে, বিদেশিরা তো টাকা পাঠাবে না, ইন্ডিয়ানরাই টাকা পাঠাবে। তো বিদেশে যারা ইনকাম করছে যে ইন্ডিয়ানরা, তারা আমাদের দেশে ইনকাম করে টাকা পাঠাবে। তার মানে সেই টাকাটা এড হবে ইনকাম ফ্রম অ্যাব্রড। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব ভারতবর্ষে যে বিদেশিরা এসে কাজ করছিল তারাও কি করবে, ইনকাম করে নিজের দেশে পাঠাবে। এখানে যারা বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের দেশে এসে কাজ করছে তারাও তো নিজের দেশে টাকা পাঠাবে। তার মানে ইনকাম টু অ্যাব্রড, ইনকাম টু অ্যাব্রড, ইনকাম টু অ্যাব্রড মানে মাইনাস ইনকাম টু অ্যাব্রড, মানে বিদেশিদের টাকা নিজের দেশে চলে গেল। দেখো একটা পয়েন্ট ভালো করে বুঝবে, এখানে ইন্ডিয়ান প্লাস ফরেনাররা ছিল, আমাকে ন্যাশনাল ইনকামে যেতে হবে। তো ন্যাশনাল ইনকামে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে ইন্ডিয়ানরা বাইরে কাজ করতো তাদের টাকা আমি এড করব। তাহলে এখানে কে পড়ে থাকলো, আগে থেকে ইন্ডিয়ান ছিল আর আবার ইন্ডিয়ানদের টাকা এড করলাম। কিন্তু ন্যাশনাল ইনকামে বলেই দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র ভারতীয়দের কথা বলা হবে, সেই জন্যই বিদেশিদের টাকা আমাকে বের করতে হবে, ইনকাম টু অ্যাব্রড। তো এখান থেকে একটা জিনিস, এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা ছিল ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম এর সাথে এড হলো ইনকাম ফ্রম অ্যাব্রড, ইনকাম ফ্রম অ্যাব্রড, আর মাইনাস কি করলাম, ইনকাম টু অ্যাব্রড, ইনকাম টু অ্যাব্রড। তার মানে যখনই এই প্লাস মাইনাস করলাম, প্লাস মাইনাস করলাম, এখানে এখানে আমি ইনকাম ফ্রম অ্যাব্রড এড করেছি, মানে ইন্ডিয়ানদের টাকা আমি এখানে এড করলাম, আর বিদেশিদের টাকা এখান থেকে আমি বের করে দিলাম। তাহলে কার টাকা পড়ে থাকলো, শুধুমাত্র ইন্ডিয়ানদের টাকা পড়ে থাকলো না। এই জিনিসটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম। এবার এই জিনিসটাকে আরো শর্টকাটে যদি আমি লিখি, দেখো একটা টাকা এড হলো, একটা টাকা বের হলো, ভালো করে বুঝবে। সাপোজ ধরে নাও আমি 50,000 টাকা এড করলাম ইন্ডিয়ানদের টাকা, আর বিদেশিরা নিজের টাকা মোটামুটি 20,000 টাকা নিয়ে চলে গেল। নেট কত পড়ে থাকলো, 30,000 টাকা। এই 30,000 টাকা কার আছে, এই 30,000 টাকা ইন্ডিয়ানদের টাকা আছে, ঠিক না? সেই ইন্ডিয়ানদের টাকা যখনই পেলাম সেটাই তো হচ্ছে কি ন্যাশনাল ইনকাম। এবার এই জিনিসটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম প্লাস মাইনাস, একটা প্লাস একটা প্লাস, তাহলে কি পেলাম, নেট ভ্যালু পেলাম। প্লাস মাইনাস করে নেট ভ্যালু পেলাম, যেটাকে বলা হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তার মানে ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম প্লাস মাইনাস NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু হচ্ছে ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো বুঝতে পারলে আমাকে কি জিনিসটা আমি কি করলাম, পুরো প্রথমে ইনকাম জিনিসটা বুঝলাম, ইনকাম কাকে বলে, যখন কোনো গুডস বা সার্ভিসেস দিয়ে তার বিনিময়ে যখন তুমি অর্থ উপার্জন করছো সেটা হচ্ছে তোমার ইনকাম। সেকেন্ড স্টেপ ডোমেস্টিক ইনকাম, ডোমেস্টিক ইনকাম হচ্ছে ইন্ডিয়ান প্লাস ফরেনাররা যখন ভারতবর্ষের টেরিটরির মধ্যে এক বছরে যা ইনকাম করবে সেটাই হচ্ছে ডোমেস্টিক ইনকাম। থার্ড স্টেপ ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ইন্ডিয়ানদের ইনকাম, সেই জন্যই বিদেশে যে ইনকাম হচ্ছে, বিদেশে যে ইন্ডিয়ানরা আছে তাদের টাকা আমি এড করব ভারতবর্ষের ইন্ডিয়ানদের সাথে, আর ভারতবর্ষের টাকাটা ভারতবর্ষে যে বিদেশিরা থাকছে তাদের টাকা বের করে দিব। তখন প্লাস মাইনাস করে নেট ভ্যালু পেলাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড প্লাস মাইনাস করে একটা ভ্যালু পেলাম, সেটাই ডোমেস্টিক ইনকামের সাথে এড করলেই আমরা পেয়ে যাব ন্যাশনাল ইনকাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আজকে জাস্ট এইটুকুই ক্লাস, ঠিক আছে? যেহেতু আমাদের মাইকের সমস্যা হয়েছিল সেই জন্য ক্লাসগুলো তোমাদের ইরেগুলার হয়ে গেছিল, এবার থেকে পুরো ফুল দমে ক্লাসগুলো হবে। আগামীকাল আমি আবার পুরো বাকি পার্টটা কমপ্লিট করিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাই, খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।